আগে বাবা বারবার তোমাকে দেখতে চাইছিলেন, শেষবারের মতো, কিন্তু দেখতে পারলেন না। অবশ্যই যাব, অবশ্যই যেতে হবে। আমি বাবার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। অনেক অন্যায় করেছি। আমার এই অন্যায় করা ঠিক হয়নি। ভাইয়া, বাবা সব সময় চাইতেন তিনি জীবিত থাকা অবস্থায় তুমি তার কোম্পানির সকল দায়িত্ব নাও, তার ডুবন্ত কোম্পানিটাকে বাঁচা। কিন্তু এসব কথা এখন আর বলিস না। যে মানুষটা এখন এই পৃথিবীতেই নেই, যে মানুষটা জীবিত অবস্থায় আমি কিছুই করতে পারিনি, এখন তাকে নিয়ে আর কথা বলে কি লাভ? এসব নিয়ে পরে কথা ভাবা যাবে। এখন যান, ফ্রেশ হয়ে নেন। চাচারে তো দেখতে যাওয়া লাগবে কবরস্থানে। আপনি ওকে নিয়ে যান। যাবো। আসুন। বাবা, বাবা, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না বাবা। আমি তোমার একটা অপদার্থ ছেলে বাবা। আমি আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না বাবা। ওকে মাফ করে দেবো। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামোদ ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100
100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। শফিক ভাই চলেন ওঠেন, সারাদিন কিছু খান নাই, এখন কিছু খায় নিবেন। কি হইলো, উঠেন। মলি আপা আর ফজলু ভাই থাকার জায়গা করে দিয়েছেন? হ্যাঁ, তারা খায় দেয় শুয়ে পড়ছে। বারবার অবশ্য আপনার সাথে কথা বলতে চাইতেছিল, আমি বলছি আজকে দরকার নাই, কালকে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনি খেয়ে শুয়ে পড়েন। আমার কথা আপনার ভালো লাগবে না, আপনি এখন আসেন। আপনি কি নিশার কথা মন খারাপ করছেন? আমারে যদি আপন মানুষ মনে করে থাকেন, একটা কথা বলি। এখন মন খারাপ করে বসে থাকার সময় না, আপনার উচিত আপনার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা। আমি কি যে করবো কিছুই বুঝতে পারছি না। আমি আমার বাবার জন্য কিছুই করতে পারলাম না। সব সময় আমি নিজের সুখের কথা ভেবেছি, এখানে সেখানে ঘুরে বেরিয়েছি। ছেলে হিসেবে বাবার প্রতি যে কর্তব্যের ছিটেফোঁটা আমি কখনো পালন করিনি। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। অনেক কষ্ট নিয়ে বাবাকে এই পৃথিবী থেকে আমি চলে যেতে দিলাম, অথচ আমি পারতাম, খুব সহজে পারতাম, বাবার সমস্ত কাজে আমি সাহায্য করতে পারতাম। কি পারতেন না পারতেন সেটা ভাবে এখন কি লাভ? তার চেয়ে বরং এখন কি করতে পারবেন সেটা ভাবেন। জীবন তো আর শেষ হয়ে যায়। এখন আর বাবার জন্য কি করতে পারবো? কিছুই করতে পারবো না। আর যা কিছু করি না কেন, বাবা যেখানে চলে গেছেন সেখানে গিয়ে তো আর দেখতে পারবেন না। কে বলেছে উনি কিছু দেখতে পারবেন না? আমাদের মাঝখানে না থাকলেও উনি উপর থেকে সব দেখতে পাইতেছেন। তিনি যদি আকাশের অন্য পারে বসে দেখেন তার ছেলে তার ব্যবসাটারে একটা মর্যাদার জায়গায় নিয়ে গেছে, তাহলে উনি যেখানেই থাকুক না কেন খুব খুশি হবেন। কিন্তু আমার তো এসব কাজে কোনো মন নেই। আমি ব্যবসা বাণিজ্যের কিচ্ছু বুঝি না। যেখানে বাবা বেঁচে থাকতেই তাকে কোনোদিন কোনো সাহায্য করতে পারেনি, এখন বাবা নেই, এখন আদৌ এই প্রতিষ্ঠানকে আমি কিছু করতে পারবো কিনা, দিতে পারবো কিনা, আমি তো বুঝতে পারছি না। না পারলেও শিখতে হবে, না হইলে আপনি চাচারে খুশি করবেন কেমনে? আর তাছাড়া মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। তাছাড়া আপনি তো নিজের জন্য করবেন না, আপনার বোনের জন্য তো কিছু একটা করতে হবে। আর তার জন্য উচিত তাড়াতাড়ি চাচার ব্যবসার হাল ধইরা তার ঋণ মুক্ত করা। আপনার কি মনে হয় আমি পারবো? পারবেন না মানে? অবশ্যই পারবেন। এত বড় দুইটা ডাকাত দলের যেভাবে ভালো করে দিচ্ছেন, এই সামান্য একটা কাজ করতে পারবেন না? আপনি উঠেন তো, ফ্রেশ হন, আমি খাবার রেডি করতেছি, আসেন। হেই, তুমি এত উসখুস করতেছো কে? ঘুমাবে না? না, আমার যেন কিরম লাগতেছে, আমার কেমন অস্বস্তি হচ্ছে, কেমন দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কি জানো, মনে হচ্ছে শফিকের বাপের ভূত এসে আমাদের ঘাড় মটকে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই, তুমি কি পাগল হইছো নাকি? মনে হয়
মনে হয় আমার অবস্থা খুবই খারাপ। তুমি আমার এখান থেকে নিয়ে চলো, তুমি আমার বাঁচাও, তুমি আমার এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। তোমার কি মনে হচ্ছে আমার অবস্থা খুব ভালো? খুশিতে আমার তালি দিবার ইচ্ছা করতেছে। তুমি মাঝে মধ্যে এমন কথা কও না, শরীর জ্বলে যায় বুঝছো। কথার আগামাত আমি কিছুই বুঝি না। এই, তোমার কথা বলতে বলেছে কিনা? একবার তো কথা বলার সুযোগ পালি আর থামতেই চাও না। তোমার কোনো কথা বলা লাগবে না, তুমি শুধু আমার এখান থেকে মুক্তি দাও। আমার এত কথা ভাল লাগতেছে না, আমার ঘুম পাতিছে, ঘুমাও। আমি তোমার আদেশ দিচ্ছি, তুমি আমার এখান থেকে নিয়ে যাবা, তা না হলে কিন্তু আমি টিটুর সাথে চলে যাব। টিটু, টিটু! টিটু ডাক দিয়ে লাভ নাই, টিটু আসবি না। কেন টিটু আসবে না কেন? টিটু কি তোমার গুলাম? তুমি ডাকলেই আসবে, আর তুমি না ডাকলে সে আসবে না? সে আমার সাথে আমার বাপের বাড়ি থেকে এসেছে, আমি বললি সে এখানে বসে থাকবে, আমি বললি সে চলা শুরু করবে। আরে সব কথা এত কঠিন ভাবে না ওকে, টিটু আমি বাড়ি পাঠাই দিছি। কি কি করেছো তুমি? আমার অনুমতি ছাড়া কেমন করে এই টিটুর এখান থেকে পাঠাইলে? হ্যাঁ বুঝছি, তোমার সাথে ইরাম করে কথা কয়া পারা যাবি না। কোন ভাবে কথা বলতিছো? কোন ভাবে কথা বলতিছাও? তুমি আমার ভয় দেখাও? আমার বাপের বাড়ির লোকের গ্রামে পাঠিয়ে দিয়া তুমি আমার সাথে যা ইচ্ছা তাই আচরণ করবা, তাই মনে করেছো? করো না, আস্তে কথা কও, এটা ভদ্রলোকের বাড়ি। আমি তোমার কাছে হাত জোর করে একটা কথা কবে চাই। ঠিক আছে, কি কবা কও। আচ্ছা শোনো, শফিক আমাকে বিপদে আমাকে সাহায্য করছে না, তারপরে আজকে শফিকের বিপদ, আমার কি উচিত? তার বিপদে তার পাশে পাশে থাকা উচিত। আমি তো তার আশেপাশেই সবসময় আছি, তাই না? কই তুমি শফিকের পাশে কোথায় আছো? তুমি তো আমার পাশে আছো। আরে দুরু, আমি কি সবসময় শফিকের পাশে থাকার কথা কছি নাকি? আমি কছি যখনই শফিকের দরকার হবি তখনই আমি শফিকের পাশে যায় দাঁড়াবো। শফিকের পাশে থাকার কোনো দরকার নেই, তুমি আমার পাশেই থাকবা, সব সময় আমার পাশে বসে থাকবা। তো অবশ্যই তোমার পাশে থাকবো। পাশে কে? তোমার পিছনে লেরি কুত্তার মতো ঘুরঘুর করবো। লেরি কুত্তা যেমন মনিবের পিছনে ঘুরঘুর করে। কথা হচ্ছে কি, আমরা তো সারা জীবন এই জায়গায় থাকবো না বুঝছো। অবস্থাটা একটু ভালো হোক, তারপর আমি চলে যাব। আর তুমি যদি কও কাল সকালে তুমি যাবাই, তাহলে পরে নিয়ে যাব। হাজার হলেও আমার বউয়ের কথা, তাই না? আমার তো মানা লাগবি। থাক, আর আল্লাহ দেখাতে হবে না, তুমি কালকেই আমার এখান থেকে নিয়ে যাবা। তুমি যখন কতিছো কাল সকালেই যাব, কিন্তু আমি চিন্তা করছিলাম কি, আবার কি চিন্তা শুরু করেছো তুমি? মনে করো বিয়ার পরে স্বামী স্ত্রী তো একটু ঘুরবার যায়, তাই না? একটু বেড়াবার যায়, তাই না? মনে করো আমরা দুইজন বিয়ার পরে একটু বেড়াচ্ছি। অন্য জায়গায় বেড়াবার গেলে খরচাপাতি হতো না, এই জায়গার তো খরচাপাতি নেই। বিনা পয়সায় ঘুরতেছি, বিনা পয়সায় থাকতেছি, কি শান্তি, তাই না? তুমি আর মানুষ হইলে না, কবিশি থেকে গেলে। কি খবর সবিক? এত সকাল সকাল ঘুম থেকে উঠলে? দুলাভাই সারা রাত তো ঘুমায়নি, সেজন্য। এত চিন্তা করে কি হবি? কপালের যা লেখা আছে সেটাই হবি। কপালের লেখা তো আর আমরা লিখি না যে আমাদের ইচ্ছা মতো সুন্দর করে সাজায় সাজায় লিখবো। চিন্তা করো, সামনের দিকে ক্যাম্বা করে আগে বা। সারা রাত তো এসব কথায় চিন্তা করতে করতে ঘুমটা আসলো না। দুলাভাই, আমি অনেক চিন্তা করে দেখলাম এভাবে ঘুরে ফিরে আসলে জীবন পার করলে চলবে না। বাবার বিজনেসটাকে দাঁড় করাতে হবে। যে ঋণের বোঝা আছে সেই বোঝার হাত থেকে আমাদের কোম্পানিটাকে বাঁচাতে হবে। ভেরি গুড। এটা যদি ফরেন হইতো তাহলে পরে তোমার পিঠ চাপড়ায় কথা ওয়েল ডান। আমি অবশ্য তোমার সাথে যদি থাকতে পারতাম তাহলে পরে মনে করো তোমাকে অনেক সাহায্য করতে পারতাম। তো থাকলে মানে আপনি কোথায় যাবেন? না মানে মলিক হচ্ছিল, তার নাকি এই জায়গায় মন বসতেছে না, তাই একটু বাড়িতে যাবার চাচ্ছিল। বলেন কি? আমি তো আরো ভাবলাম যে আপনি আমার সাথে থাকবেন, আপনাকে সাথে নিয়ে আমি সমস্ত কাজকর্ম করব, আর আপনি চলে যাবেন মানে আমি ঠিক বুঝতে পারছি না। মলিয়াপা কোথায়? মানে সে কি এখনো ঘুমাচ্ছে? ঘুম থেকে ওঠেনি? না, সে খুব ক্লান্ত হয়ে গেছে বুঝছা, তাই ঘুমাইতেছে। মানে করছিলাম কি, আমি তাকে বাড়ি দিয়ে 2-4 দিন থেকে তারপর চলে আসলাম। না না দুলা ভাই, আপনি কোথাও যেতে পারবেন না। আমি কাল থেকে অফিসে যাব, আপনি আমার সঙ্গে যাবেন।
ইনফ্যাক্ট আমি আপনাকে ছাড়া কোনো কাজই করতে পারবো না দুলা ভাই, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। দিলে তো ফেলায় বিশাল ক্যাসালের মধ্যে। দুলা ভাই এখানে ক্যাচালের কিছু নাই, মলি আপনাকে দরকার হলে আমি বুঝাবো। থাক, তোমাকে বুঝান লাগবি না, আমি দেখি কি করা যায়। দুলা ভাই তাহলে কিন্তু আমরা কাল থেকে অফিসে যাচ্ছি, ওকে? তোমার অফিস নিয়ে আমার কিছু মতামত ছিল, যদি শুনবে চাও তাহলে করে কই। কি মতামত বলেন। শোনো সবিক, তোমার অফিসের প্রথম দিন পাড়াতে আমি বুঝতে পারছি তুমি যে করছো ঋণ সমস্যা, ঋণ আসলে কোনো সমস্যাই না। তোমার অফিসের বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, কানায় কানায় দুর্নীতি তোমার অফিসের, বুঝছো? শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করতেছে, কেউ কারো কথা শুনবে চায় না, সেই না কমান্ড নাই। আগে তোমার অফিসে ঢুকে অফিসের সর্বপ্রকার দুর্নীতি দূর করা লাগবে, তাহলে পরে দেখবে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তোমার অফিস, তোমার ব্যবসা চাল চালায় উন্নতির দিকে আগায় যাবে। দুলা ভাই আমি তো সেটাই ভাবছিলাম, আপনার সঙ্গে আমার সব কিছুতে মিলে গেছে। কাল সকাল থেকে আপনি আমার সঙ্গে যাচ্ছেন এবং সমস্ত দুর্নীতিবাজকে কী করে ছাঁটাই করা যায় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে দুলা ভাই। এই যে মাথা গরম করে ফেললে বাবারে, মাথা গরম করলে কি সব কাম ঠিক মতো করা যায়? আগে অফিসে যাই, আইডেন্টিফাই করি কিডা কিডা দুর্নীতিবাজ, তারপর একটা একটা করে ধরে তাদের ছাঁটাই করব না ঝাঁটাই করব সেটা পরে চিন্তা করে দেখবো। ওকে দুলা ভাই, নাস্তা খান। তোমার বাড়ির ভিতরে দুর্নীতি আছে, বুঝছো? এই যে ডিমটা পোস্ট করছে না, কুসুমটা গালায় ফেলছে, এই বেটা কুসুমটা একটু পোড়া পোড়া করে ভাজবি না, যাতে চাবায় চাবায় খাবার পারি। এই দেখো পাউরুটিটাও ভাজে নাই, বুঝছো? নাও নাস্তা করো। আরে মলি আপা, রাত্রিবেলা ঘুম কেমন হলো? না রে বোন, রাতে ভালো ঘুম হয়নি, কেমন যেন অস্বস্তির মধ্যে ছিলাম। আমার তো একটুও ভালো লাগছে না, কেমন যেন দম বন্ধ অবস্থায় আছি মনে হচ্ছে। ও মা, দম বন্ধ লাগবে কেন? চারিদিকে এত খোলামেলা আলো বাতাস, এর মধ্যে আবার দম বন্ধ হবে কেন? ধুর, ওটা তুমি বুঝবা না। আজ এটা কথা বলে আমার মেজাজটা খারাপ করে দিও না। বুঝতে পারছি, আপনি আসলে আগে কখনো এরকম জায়গায় থাকেন নাই তো, তাই আপনার এমন মনে হচ্ছে। আচ্ছা চলেন এখানে বসি। আমি বলি কি, আপনারা এখানে কয়েকটা দিন থেকে যান। কয়টা দিন মানে? আমরা তো আজই এখান থেকে চলে যাব, আমি আর একটা দিনও এখানে থাকবো না। ফজলু শফিককে বলতে গিয়েছে আর থাকবো না। আপনার একটা কথা বলি, একটা কেন, তুমি হাজারটা লক্ষটা কথা বলো, তাও এখানে থাকার কথা বললো না বোন। আমি এখানে আর থাকতে পারবো না। না ঠিক আছে, আমি থাকার কথা বলতেছি না, কিন্তু কাল যদি আপনি শফিক ভাইয়ের অবস্থাটা দেখতেন তাহলে আপনি নিজেই থাকতে চাইতেন। কেমন করে যে এমন দামড়া একটা মানুষ কুয়াল দিয়ে কানলো, আর কি বলবো। বলতেছো কি? একদম সত্যি কথা বলতেছি, যদি মিথ্যা কথা বলি তাহলে এখনই জানি আমার জিহ্বাটা খসে এখানে পড়ে যায়। না ঠিক আছে, কিন্তু তারপরেও ফজলু এখানে থেকে কি করবে? শফিক কি ফজলু দিয়ে ওই ভেন্ডি তুলাবে, নাকি বাজার সদাই করাবে, নাকি তার বডিগার্ড বানাবে? না না, তা বানাবে না, তবে শফিক ভাইয়ের পরামর্শদাতা হিসাবে এখন সব সময় তার সাথে একজন আপন মানুষ থাকা দরকার। তাহলে তুমি কি করতে এখানে আসো? তুমি থাকো ভাই, আমাদের সাইডে দাও, আমরা আর থাকতে পারবো না। আপা আপনি বুঝতে পারতেছেন না, ফজলু ভাইয়ের শফিক ভাইয়ের এখন আসলেই খুব দরকার। তাহলে তোমরা আরেকটা ভালো কাজ করো, এই ফজলুক রেখে দাও, আমাকে সাইডে দাও। আপনি চলে গেলে ফজলু ভাইয়ের কি হবে? আপনি চলে গেলে তো ফজলু ভাই আপনার পিছন পিছন চলে যাবে। আপনারে ফজলু ভাই কি ভালোবাসে, সে কি আর একদিনও এখানে থাকবে নাকি? বাপ মরা ছেলেটার কথা ভাইবা আপনারা কয়টা দিন থেকে যান। তুমি কি সত্যি কথা বলতিছো? ফজলু আমাকে ছাড়া থাকতে পারবে না? ও মা, সত্যি মানে? কষ্টি পাথরে ঘষা সত্য। ফজলু ভাই যখন আপনার স্যার এখানে আসছিল সারাদিন খালি আপনার কথাই বলতো।
পরে শফিক ভাই তারে আপনার কাছে নিয়ে যাওয়ার সময় তো ওই ডাকাতিয়া গ্রামে ডাকাতদের কবলে পড়ছিল। সত্যি? একেবারে ফজলু ভাইয়ের কসম। ঠিক আছে যাও, আমরা থেকে গেলাম। ওই শফিক ভাইয়ের কথা ভাইবার, তোমার কথা ভাই। থ্যাংক ইউ আপা। অকাচের ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো